ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্টারনেট জগতে ফেসবুকের নাম শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং সাইট হলো ফেসবুক। আর সেই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। এই ফেসবুক বর্তমান পৃথিবীকে মানুষের হাতের মুঠোতে নিয়ে এসেছে আর অনেক সহজও বানিয়ে ফেলেছে। আর আজকে আমার টপিক হলো এই ফেসবুকের প্রতিষ্ঠাতাকে নিয়ে। আজ গোটা বিশ্বই এই মানুষটাকে চেনে, আর বর্তমান সময়ে মার্ক জুকারবার্গের নাম বিশ্বের সেরা সব বড় লোকদের নামের তালিকাতে রয়েছে। আর একটা বিষয় হয়তো অনেকেই জানে না যে মার্ক জুকারবার্গ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এরও মালিক। আর আজকের এই আর্টিকেলে আমরা মার্ক জুকারবার্গ এর জীবনী সম্পর্কে আপনাদের জানাবো। ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার পুরো নাম মার্ক এলিয়ট জুকারবার্গ। তার বয়স তেমন বেশি নয়। মার্ক এলিয়ট জুকারবার্গ 1984 সালের 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেনসে জন্মগ্রহণ করেন। 2013 সালের শেষে এসে তার বয়স মাত্র 29 বছর। জন্মেছিলেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে বিশ্বে বহুলভাবে পরিচিতদের মাঝে তার নামটি অন্যতম। বাল্যকাল ও শিক্ষা জীবন। মার্ক জুকারবার্গ আমেরিকার নিউ ইয়র্কে শহরে জন্মগ্রহণ এবং বাল্যকাল অতিবাহিত করেন। তিনি 4 ভাই বোনের মাঝে সবার বড়। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মা কারেন একজন সাইকোলজিস্ট। তিনি মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নের সময় থেকে শখে সফটওয়্যার লেখা শুরু করেন। 1998 সাল থেকে 2000 পর্যন্ত আরোসেহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। 2000 সালে তিনি প্রিন্স এক্সেটার একাডেমিতে অধ্যয়ন করেন। 2002 সালে প্রিন্স এক্সেটার একাডেমি থেকে পাশ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2004 সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন মার্ক জুকারবার্গ। ব্যবসা জীবন। মার্ক জুকারবার্গ হার্ভার্ডে তার দ্বিতীয় বর্ষ চলাকালীন সময়ে অক্টোবর 28, 2003 এ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাশ। এতে তিনি হার্ভার্ডের নয়টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। তিনি 2টি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন কোনটি ছবিটি হট আর কোনটি হট নয়, হট আর নট। এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাক করেন। ফেসম্যাশ সাইটে মাত্র 4 ঘন্টায় 450 ভিজিটর, 22,000 ছবিতে অনলাইন
এর মাধ্যমে ভোট দেন। 2004 থেকে 2005 সাল পর্যন্ত ফেসবুক শুধুমাত্র আমেরিকায় বসবাসরত ব্যবহার করতে পারত। 2005 সাল থেকে ফেসবুক সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার ফলাফল বর্তমানে 9 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী। 2004 ফেসম্যাশ হতে অনুপ্রাণিত হয়ে 2004 জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে thefacebook.com এর উদ্বোধন করেন। শীঘ্রই মার্ক জুকারবার্গের সাথে যোগ দেন জাস্টিন মস্কোভিজ, প্রোগ্রামার ক্রিস হুগেস ও এডওয়ার্ডো স্যাভেরিন, ব্যবসায়িক মুখপাত্র, এবং অ্যান্ড্রু ম্যাকোক্লাম, গ্রাফিক আর্টিস্ট। জুনে প্যালো আল্টোতে অফিস নেওয়া হয়। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা 10 লাখে পৌঁছায়। 2005 আগস্টে thefacebook.com নাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধু ফেসবুক। ডিসেম্বরে ব্যবহারীর সংখ্যা 55 লাখ। 2006 কৌশলগত কারণে আগস্টে ফেসবুকের সঙ্গে মাইক্রোসফট সম্পর্ক স্থাপন করে। সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই ছিলেন এর ব্যবহারকারী। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 1,20,00,000-এ। 2007 ফেব্রুয়ারিতে ভার্চুয়াল গিফট শপ চালু হয়। এপ্রিলে ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় 2 কোটি। 2008 কানাডা ও ব্রিটেনের পর ফেব্রুয়ারিতে ফ্রান্স ও স্পেনে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়। আগস্টে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 10 কোটিতে। 2009 জানুয়ারিতে ব্যবহারকারী 15 কোটি। ডিসেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 35 কোটিতে। 2010 ফেব্রুয়ারিতে যে সংখ্যা ছিল 40 কোটি, জুলাইয়ে সেই সংখ্যা 50 কোটি ছাড়িয়ে যায়, আর ডিসেম্বরে এর সংখ্যা 55 কোটি। বিবাহ 19 মে 2012 সালে মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।